আসসালামু আলাইকুম। তবে যাই হোক, আজকে আবারও আপনাদের সঙ্গে 2 মিনিট কথা বলবো। ভিডিওটা স্ক্রিপ্ট করেন না, এটা আমার বড় ভাই, মানে আমরা দুই ভাই আজকে গেছিলাম দাদা জলেশ্বর থেকে আজকে আসলাম আর কি। তবে যাই হোক, আজকে একটা কথা বলবো, কথাটা মানে না বললেই নয়। কোথায় কী বান বলবো, মানে ওই ধরনের আমার ভিতরে কিছু নাইও ফির, কিন্তু তারপরেও আমি আমি যতটুকু জানি অতটুকু মানুষকে বলার জন্য চেষ্টা করি। তবে দাদা ভাই, একটা কথা সবসময় চিন্তা করবেন, এই যে হয়তো এখন তো মানে ওইরকম বন্যা টন্যা হয় না, নৌকা যে মানুষ বানায় বছরান্তর কিন্তু নৌকাটা কিন্তু আলকাতরা দেয়, মানে গাব দেয়, তাই না ভাই? হ্যাঁ। গাব দেয়, আলকাতরা দেয়, মানে কী জন্য দেয়? নৌকাটা মানে বেশি দিন লাস্টিং করব। তবে দাদা, এখন আপনাকে আমি একটা কথা বলবো, এই যে আপনার মানব তরিটা আছে দাদা ভাই, এটা গাব দিতে হবে, কারণ সঠিক মানে এতকাল কী করছেন সঠিক একটা গুরুর হাত ধরিয়া আপনার এই দেহটা পবিত্র করতে হবে দাদা। এখন আপনার ইচ্ছা, আপনি এখন ধরেন বাবা মার কাছে হতে পারেন, ভালো একটা আলেমের কাছে হতে পারেন, ভালো একটা বুজুর্গ মানুষের কাছে হতে পারেন, আপনার মন যেখানে চায় ভালো একটা গুরু ধরিয়া আপনার এই দেহটাকে দাদা ভাই গাব দিন, তাহলে দেহটা সুন্দর থাকবো, ভালো থাকবো। দেহটা কীভাবে দাদা ভাই লাস্টিং করব, এই রাস্তাটা দাদা ভাই পাবেন। ফার্স্ট দিনে দাদা ভাই অত কিছু বলবো না। এই যে দেহ নিয়ে একটা কথা বললাম, যে পর্যন্ত আপনি মানে একটা দয়ালের একটা গুরুর হাত না ধরবেন, অত টাইম আপনার এই দেহটা অপবিত্র থাকবো। দাদা ভাই, মানুষের তো বিশ্বাস নেই, আছে? নাই। মানুষের তো কোনো বিশ্বাস নাই, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, কিন্তু একটা দয়ালের হাত ধরার পরে যদি আপনি মারা যান, কিন্তু আপনি মানে নবীর দাউন ধরে মারা গেলেন, আল্লাহ পাক আপনাকে কী করবো, সঠিক জায়গায় পৌঁছায় দেবো। যে একজন আমার উছুলে আছে একজন। তবে দাদা, হয়তো ভাবতেছে না কালকে পড়মুনি, আর আমার বয়স আমার হয়ই নেই। না দাদা, বাচ্চারও যেটুক, বুড়া মানুষ ওইটুক, বাচ্চাও যেতে পারে, বুড়াও যেতে পারে, কোনো গ্যারান্টি আছে? নাই। কোনো গ্যারান্টি নাই। তাই দাদা, আমি আপনাদেরকে একটা কথা বলবো। তবে যে আমার এর বড় ভাই, তো ছোটোর থেকে বড় হইলো মোটামুটি দাদা ভাই তরিকা নিয়ে, মানে ধরুন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তরিকার দাদা ভাই গান বাজনা করে। তরিক সম্বন্ধ এমন একটা বস্তু, আপনি যে পর্যন্ত ভালো একটা গুরুর হাত না ধরবেন, এ পর্যন্ত আপনার দেহুর মানে আমরা যেটা মানে ভাঙাচুরা যেটা দেহু আর কি, গঠিত হবে না। যেরকম ওই যে বললাম যে নৌকার ভিতরে যেরকম আলকাতরা দেওয়া লাগে, ওরকম দেহটাকে আলকাতরা দিয়ে গাব দিয়ে দেহটাকে শক্ত করেন, মজবুত করেন। তো দাদা টাইম নাই, ভালো একটা গুরুর হাত ধরিয়া আপনার দেহটাকে মজবুত করেন। ভবিষ্যৎ দাদা ভাই এ করলেও ভালো, ও করলেও ভালো, আপনার দেহটা সুন্দর হবে, ভালো হবে, আর আপনি শান্তি পাবেন, ভালো লাগবো দাদা। তবে দেখি আজকে এই পর্যন্তই বললাম। এর পরবর্তী দাদা ভাই, আপনারা ভাবতেছেন রাজীব ভাই হয়তো ভিউর নিকে করে, না দাদা, আমি দাদা ভিউটিউ আমার লাগে না, তোমরা খালি দোয়া করবো, আমার এইটুকুই লাগে। তবে আমার এই ভাইটাকে দেখালাম, এই যে আমার বড়ো ভাইটা, আমার ভাইটাকে দেখালাম। তবে দাদা আমরা এখন মানে লাইন দাদা কেটে দিছি, কী জন্য? তোমরা যদি দাদা ভাই সঠিক রাস্তায় যাও, আমি বলি না যে আমার কথা মতো যাও, কিন্তু দাদা ফিক্সড টাইমে চ্যাংরা বয়সে যদি তুমি ধর্ম করো, ওই ধর্মটা মানে পারফেক্ট হয়। যে কোনো কাস্টের মানুষই হোক, যদি ধর্মটা চ্যাংরা বয়সে করেন, তবে দাদা ওই ধর্মটা পারফেক্ট হয়, ভালো হয়, মজবুত হয়। ভালো একটা গুরুর হাত ধরে আপনার এই দেহটা দাদা মজবুত করেন, না দাদা কি হ্যাঁ। মজবুত করেন। আপনার মন যেখানে আছে, আমরা বলবো না অমুক জায়গায় যে আপনি গুরু ধরেন, তা না। আর যদি বাবা মার পৃথিবীতে কিন্তু সবার চেয়ে বড় হলে বাবা মার কাছে পারমিশন নিয়ে দাদা ভাই আপনি ভালো একটা গুরুর হাত ধরবেন। আর যে বাবা মা যদি মানা করে, করার দরকার নাই। তবে দাদা আজকে এই পর্যন্তই, পরবর্তী আবার দেখা হবে। বাই বাই।